আজ আমরা দুজন মিলে চলে গেছিলাম চৈত্র সেলের মেলাতে, আর সেখানে গিয়ে কি হলো, কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। মেলাতে গিয়ে যে আমি আমার স্বপ্নের জিনিস খুঁজে পাবো আমি তো ভাবতেই পারিনি। আমার অনেক দিন থেকে যে জিনিসটা কেনার ইচ্ছে ছিল, ফাইনালি আমি আজকে সেই জিনিসটা কিনে ফেলেছি। বাড়ির পাশেই তো আমাদের শুরু হয়ে গেছে চৈত্র সেলের মেলা, বনগাঁ সোনালী মাঠে। তো সেখানেই আজকে আমরা চলে এসেছি। অনেক দিন ধরেই হচ্ছে মেলাটা, চৈত্র মাসের শুরু থেকেই। তবে আমরা জিমে যাই যেহেতু, সেই জন্য সুযোগই পেতাম না। তবে আজকে জিম অফ দিয়েছি বলে ফাইনালি বরের ঘাড় ধরে চলে এসেছি সোনালী মাঠের মেলা ঘুরতে। তবে মেলায় গিয়ে যে আমার বরের পকেট পুরো খালি হয়ে যাবে ও তো বুঝতেই পারিনি। কিছুদিন আগে যেখানে খাদি মেলা হচ্ছিল সেই মাঠেই কিন্তু এই চৈত্র সেলের মেলাটা হচ্ছে। পুরো বনগাঁবাসী তো জানোই, আর যারা যারা অন্য জায়গা থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য বলে দিলাম। আর এই চৈত্র সেলের মেলাতে কিন্তু জামা কাপড়, নাইটি, শাড়ি অনেক কম দামে পাওয়া যায়। তো এই চৈত্র সেলের মেলা থেকে তো অনেক কিছু শপিং করব। প্রথমেই ঢুকতে না ঢুকতে বাদিকে দেখলাম নাইটির দোকান। সেখান থেকে দুই মায়ের জন্য দুটো নাইটি কিনে নিলাম। নাইটিগুলো এত পছন্দ হয়েছে আমার, মাত্র 150 টাকা করে নিয়েছে দুটো নাইটি। আর এখানে দীপ দেখছে ওর জন্য হাফ প্যান্ট। সত্যি জিনিসপত্রের এত ভ্যারাইটিস না, দেখেই মন ভরে যায়। আর সব কিছুই একদম রিজনেবল প্রাইসের মধ্যে। ছেলেদের হাফ প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, মেয়েদের নাইটি, কুর্তি, শাড়ি, কানের দুল সব কিছুই পাওয়া যাচ্ছে একদম অল্প দামে। এই শাড়িগুলো দেখো কি সুন্দর। তবে আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না, সেই জন্য আমি আর শাড়ি কিনিনি, আমি একটা সুন্দর টপ কিনেছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর অক্সিডাইসের কানের। আর যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য তো এখানে বিভিন্ন রকমের বই আছে। তবে বইগুলোর যা দাম শুনলাম, শুনে তো আমার মাথায় হাত। সেই সব টাকায় আমার তো ভালো ভালো দুটো তিনটে জামা কাপড় হয়ে যাবে। যদিও যারা বই পড়তে ভালোবাসে, বই কেনা যাদের শখ, হবি, তাদের কাছে তো এইসব দাম কোনো ব্যাপারই না। তবে বইটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ওই সানডে সাসপেন্সই ভালো। আর এই দিকে এসে দেখো আমি আমার শখের জিনিস, যেটা অনেক দিন ধরে কেনার জন্য আমি পুরো উতাবলা হয়ে আছি, সেই জিনিসটা আমি ফাইনালি হাতে পেয়ে গেছি। এত মেলা ঘুরেছি, আমার বর কোনো জায়গায় আমাকে এই বাবল কিনে দেয়নি। আজকে তো আমি বলেছি আমাকে কিনে দিতেই হবে। তো বেচারা আর কি করবে, কোনো উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে আমাকে একটা বাবল কিনে দিল। দামড়া মেয়ের হাতে বাচ্চাদের একটা খেলনা কিনে দিল। তারপরেই চলে এসেছি বড় লোকেদের থালা বাসনের দোকানে। আমরা তো গরিব মানুষ, স্টিলের থালাই খাই। এইসব হচ্ছে বড় লোকেদের জিনিসপত্র, যে থালায় আমরা জীবনে খাইনি। তবে এইসব জিনিস না দেখতেই ভালো লাগে। কাচের জিনিস বলো, সেরামিকের জিনিস বলো, যেসব জিনিসই বলো না কেন, এইসব আমার হাতে ধরতেও ভয় করে। তবে এখান থেকে একটা বড় আমাদের ট্রে নিতে হবে, কারণ আমাদের ট্রেগুলো সবই ছোট ছোট। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আর নিজেদের শখের কোনো জিনিসই কিনতে ইচ্ছা করে না। তখন এই থালা বাসন, ঘটি বাটি এইসবই হচ্ছে তাদের শখের জিনিস। মানে তখন তাদের নিজেদের সাজগোজের জিনিসের থেকে সংসার সাজানোর জিনিসের প্রতি বেশি আগ্রহ হয়ে পড়ে। তো ফাইনালি বরের পকেট ফাঁকা করে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর বেশিক্ষণ দাঁড়াইনি, না হলে আরও বেশি পকেট ফাঁকা হয়ে যাবে। আর তোমরা যদি দেখতে চাও যে আমি মেলা থেকে কি কিনেছি, তার জন্য কিন্তু তোমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।